এই পাঁচটি রাতের মধ্যে একটা রাত হচ্ছে শবে বরাত। পাঁচটি রাত কি কি? শবে কদর, শবে বরাত, ঈদ উল ফিতরের রাত, ঈদ উল আজহার রাত এবং গত আরবি মাস যেটা গিয়েছে রজব মাস, এই রজব মাসের প্রথম রাত যেটাকে লাইলাতুল রাবায়েত বলা হয়। অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, ইবাদতের রাত, মর্যাদাপূর্ণ রাত, আল্লাহর কাছে খুবই দামি এই পাঁচটি রাত। শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, শাবান শাহরে রমজান শাহরুল্লাহ। শাবান এটা হচ্ছে আমার মাস, রমজান এটা হচ্ছে আল্লাহর মাস। শাবান মাসে আল্লাহ রাসূল খুব বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। রজব এবং শাবান মাসের মধ্যে আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম বেশি বেশি পড়তেন। যারা নাকি আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলের মাশুক, তারা এই দোয়াটি বেশি বেশি পড়েন। আমাদের সকলের জন্য এই দোয়াটি পড়া জরুরি। যাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে প্রত্যেকে এটা পড়তে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রাতটিকে শবে বরাত কেন বলা হয়? অনেকের প্রশ্ন, শবে বরাত তো কোরআনের মধ্যে নাই, এই রাতটিকে শবে বরাত কেন বলা হয়? আসলে এই রাতের ফজিলত, এই রাতের সম্পর্কে হাদিস, এই রাতের মর্যাদা সব কিছু বিবেচনা করে এই রাতের নাম দেওয়া হয়েছে শবে বরাত। শবে বরাত আমাদের বাংলা ভাষায় বলা হয়, ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। মূলত আরবি ভাষায় বলা হয় লাইলাতুল বারাত, যাকে বলা হয় ভাগ্যের রজনী। কি ভাগ্য? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের অসংখ্য গুনাহগুলো মাফ করে দেন, এটা অবশ্যই